আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা দেখতে পারতেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ দরবস্ত জৈন্তাপুর সিলেট এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর নিম্ন বর্ণিত শূন্য পদ স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন এখানে পদ সংখ্যা কি রয়েছে, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এখানে ৪টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, কম বেশি হতে পারে। তো বেতন স্কেল দেওয়া রয়েছে প্রবেশ বেতন কাঠামো ২০১৬ সংশোধিত ২০২১ অনুযায়ী ৪৬,২৪০ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদেয় হবেন। তো এখানে বয়স সীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছরের ভেতর হতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা শেষে এইচএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ৫ এর ভেতরে ২ থাকতে হবে অথবা সমমান ৫ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠন ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং, উপস্থাপন, তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো ২ নম্বরে আছে সহকারী ক্যাশিয়ার, সংখ্যা ৪টি রয়েছে, কম বেশি হতে পারে। এখানেও বেতনের স্কেল ৪৬,২৪০ টাকা। এখানেও ১৮ থেকে ৩২ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শেষে গণিতে পারদর্শী সহ এইচএসসি উভয় পরীক্ষায় এখানে রয়েছে। উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ৫ এর ভেতরে ৩ থাকতে হবে অথবা সমমান ৫ থাকতে হবে। কম্পিউটার এবং অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ১০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ২০,০০০ টাকা জামানত হিসেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অনুকূলে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তিতে সুদসহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকগণের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। তো রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি সিলেট পল্লী বিদ্যুৎ ২ ওয়েবসাইট, এই যে www.pbs2.silet.bd.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে www.reb.gov.bd হতে সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজনে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। তো এখানে রয়েছে মোহাম্মদ রবিউল হক, জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি ২ সিলেট। তো এখানে রয়েছে যে সকল এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তাহলে রয়েছে সিলেট জেলার সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারবাজার উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ, ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।